আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য পঙ্কজ নাথ, বরিশাল 4। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি মাননীয় স্থানীয়মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে যে নোটিশটি দিয়েছে 71 সেটি হচ্ছে সম্প্রতি যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টা হয়ে গেল গত 26 তারিখে রিমেল যে ঘূর্ণিঝড়টি আঘাত করলো আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে, উপকূলীয় অঞ্চলে। আমি জানি আমি বরিশালের মানুষ, উপকূলীয় মানুষ। এই ঘূর্ণিঝড়টি 26 তারিখ সন্ধ্যাবেলা বাংলাদেশ উপকূলে আঘাত আনে, প্রায় 50 ঘন্টা স্থায়ী হয়। এটি কিন্তু রেকর্ড। কাজেই এতে করে সমগ্র দক্ষিণ পশ্চিমাঞ্চল, সমুদ্র এবং নদীর উপকূল ব্যাপক ক্ষতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ছুটে গিয়েছেন, কলাপাড়া খেপুপাড়া ঘুরে এসছেন। আমি আমার নির্বাচনী এলাকা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলে ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ দ্রুত নির্মাণ, পুনর্নির্মাণ এবং টেকসই নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণের যে আবেদন, সেটি ছিল আজকের মূল উদ্দেশ্য। আমি মনে করি গত কয়েক বছরে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের যে অভিজ্ঞতা, সেটি হচ্ছে বর্তমান সময়ে ত্রাণ মন্ত্রণালয় বা লোকাল গভর্নমেন্ট মিনিস্ট্রি যে রাস্তাঘাটগুলো আমরা করে থাকি, সেগুলোর চেয়ে উচ্চতা যদি কমপক্ষে 2 ফুট উঁচু না হয়, স্বাভাবিক জোয়ারে, আজকেও মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন যে এসডিজি বাস্তবায়নের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে ক্লাইমেট চেঞ্জের যে বিরূপ প্রভাবটা। কাজে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, স্বাভাবিক জোয়ারেই কিন্তু পানি বেড়ে যাচ্ছে। অমাবস্যা পূর্ণিমা যে কাঁটাল, তাতে করে স্বাভাবিক রাস্তা প্লাবিত হচ্ছে। কাজেই আজকে আমার দৃষ্টি আকর্ষণের প্রধান বক্তব্য হচ্ছে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের রাস্তাঘাটগুলো দ্রুত পুনর্নির্মাণ করে দেওয়া এবং টেকসই বলতে বর্তমান উচ্চতার চেয়ে কমপক্ষে 2 বা 3 ফিট উঁচু করে রাস্তা নির্মাণ করা। যেমন ব্রিটিশ আমলের রেল লাইন এখনো ডুবে না, আমাদের রাস্তা সামান্য জোয়ারেই ডুবে যায়। আমি দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানাই মাননীয় স্পিকার। সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য।